মানুষ কি নিজের বিচার বুদ্ধিতে ঈশ্বরের কাজ করতে পারে, অথবা এক্ষেত্রে ঈশ্বর যেভাবে চান সেই রকম করাটাই বেশি জরুরি হয়? আপনার কি মনে হয়, কিভাবে ঈশ্বরের কাজ ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী করা যায়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমরা দেখছি সলোমন পুত্র রহবিয়ামের শাসনকালে তার বিচক্ষণতার অভাবের জন্য ইসরায়েল দেশ দুই ভাগে ভাগ হয়ে গেল। উত্তরে দেশের সিংহভাগ অঞ্চল ও জনসংখ্যা নিয়ে গঠিত হলো ইসরায়েল রাজ্য, আর দক্ষিণে গঠিত হলো অপেক্ষাকৃত ছোট রাজ্য জিহুদা। জিহুদা আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্র হলেও তাদের কাছে ছিল ঈশ্বর দত্ত দুটি বিশেষ উপহার, পবিত্র জেরুসালেম নগর আর সেখানে অবস্থিত ঈশ্বরের মন্দির, এবং তাদের শাসন করার জন্য ঈশ্বর মনোনীত দাউদের বংশ। রহবিয়াম জিহুদাতে 17 বছর রাজত্ব করেছিলেন। ইসরায়েলের শাসক জারবিয়ামের মতো সদাপ্রভুর বিরোধিতা না করলেও তিনি সদাপ্রভুতে কিন্তু স্থির ছিলেন না। অনেক মন্দ কাজ তিনি করেছিলেন। তার মা বিজাতীয় আম্মনীয় হওয়ার কারণেই হয়তো রহবিয়াম সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করতেন। রহবিয়ামের মৃত্যুর পর রাজা হলেন তার পুত্র অবিয়। তিনি মাত্র 3 বছর রাজত্ব করেছিলেন। তার শাসনকালের প্রধান বিষয় হয়ে উঠেছিল জারবিয়ামের নেতৃত্বাধীন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ। জারবিয়ামের অধীনে যে বিপুল সংখ্যক সৈন্য ছিল তার ঠিক অর্ধেক ছিল অবিয়র অধীনে। এই অবস্থায় অবিয় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। তিনি একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে জারবিয়াম এবং ইসরায়েল সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি বক্তৃতা দিয়েছিলেন। তিনি দাউদের প্রতি ঈশ্বরের প্রতিশ্রুতি এবং জেরুসালেমে স্থিত ঈশ্বরের মন্দিরের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। জিহুদা রাজ্যের মানুষ যে ইসরায়েলের মতো সদাপ্রভুর কাছ থেকে দূরে সরে গিয়ে অন্য কিছুর সেবা করা, অন্য কিছুর আরাধনা করা শুরু করেছিল তা নয়, এবং জেরুসালেম মন্দিরের নিয়মিত হোমবলি এবং অন্যান্য নিয়ম পালন করা হচ্ছে এই কথা তিনি মনে করিয়ে দিলেন। তিনি এও বললেন যে ঈশ্বরের নির্দেশ অনুযায়ী লেবীয় বংশের লোকেরাই সদাপ্রভুর যাজক হতে পারতেন। কিন্তু ইসরায়েল সদাপ্রভুর কাছ থেকে দূরে সরে যাওয়ায় সেই নিয়ম আর পালন করা হতো না। অন্যদিকে জেরুসালেমে ঈশ্বরের এই আজ্ঞা যথাযথ মর্যাদার সাথে পালন করা হতো। এই সমস্ত কারণে স্বয়ং ঈশ্বর অবিয় এবং জিহুদার সহবর্তী আছেন। অবিয়র এই বক্তব্যের দরুন এক আশ্চর্য ঘটনা হলো। তার নেতৃত্বে জিহুদা জারবিয়ামকে পরাজিত করতে সমর্থ হলো। এরপরে আর কোনোদিন জারবিয়াম জিহুদার বিরোধিতা করেনি এবং কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। বংশাবলী পুস্তকে সমস্ত ঐতিহাসিক ঘটনার পশ্চাতে ঈশ্বরের সক্রিয় যোগাযোগ ছিল। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় লক্ষ্য করি। এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়ম থেকে আলোচনা করে চলেছি। গত অনুষ্ঠানে দ্বিতীয় বংশাবলী তার 12 অধ্যায় 12 পদ পর্যন্ত আলোচনা করেছি, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে সলোমনের পুত্র রহবিয়ামের একের পর এক ভুল এবং অন্যায়, অবিচার, যার জন্য ঈশ্বরের অভিশাপ এবং বিচার তার উপরে নেমে এলো। এবং আমরা দেখতে পাই সলোমনের সময় যে সমস্ত স্বর্ণময় ঢাল করেছিলেন সমস্ত কিছু শিশক রাজা এসে নিয়ে চলে গেল, ধ্বংস করে গেল। আমাদের উন্নতিতে যখন আমরা অহংকারিত হই, ঈশ্বরের ইচ্ছামতো পথকে যখন ভুলে যাই, হঠাৎ আমাদের জীবনে যে ধ্বংস নেমে আসে আমরা বুঝি না। এমন ভয়ানক এক রোগ আসতে পারে আমার আপনার জীবনে, অল্প দিনের মধ্যেই আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। এমন এক বিপদ আসতে পারে আপনার উন্নত ব্যবসাকে শেষ করে দিতে পারে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, সমর্পিত হওয়া উচিত। ঈশ্বরের ভয় জ্ঞানের আরম্ভ। ঈশ্বরের উপরে বিশ্বাস ও নির্ভরতা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কখনো অহংকারিত হবেন না, কখনো ঈশ্বরকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। আগুনের সঙ্গে যেমন খেলা করা যায় না, ঈশ্বরের সঙ্গে আমরা খেলা করি না যেন। দ্বিতীয় বংশাবলী তার 12 অধ্যায় 12 পদ পর্যন্ত আলোচনা করেছি। আজকের 13 পদ থেকে আলোচনা করব। আপনার কাছে যদি বাইবেল আছে আমার সঙ্গে খুলবেন, আমি কয়েকটি পদ পাঠ করতে চাই। রহবিয়াম রাজা
জেরুজালেমে আপনাকে বলবান করিয়া রাজত্ব করিলেন। ফলত রহবিয়াম 41 বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিলেন এবং সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে ইসরায়েলের সমস্ত বংশের মধ্য হইতে যে নগর মনোনীত করিয়াছিলেন, সেই জেরুজালেমে তিনি 17 বৎসর রাজত্ব করেন। তার মাতার নাম নয়মা, তিনি অম্মনিয়া। রহবিয়াম সদাপ্রভুর অন্বেষণ করণার্থে আপন অন্তঃকরণ সুস্থির করেন নাই বলিয়া যাহা মন্দ তাহাই করিতেন। আমরা দেখি যে রাজা রহবিয়াম অবনত হওয়ায় অসীম দয়াময় ঈশ্বর রহবিয়ামের উপরে অনুগ্রহ সেচন করেছিলেন, তাকে বলবান হয়ে উঠতে সাহায্য করেছিলেন। কিন্তু নিজস্ব দুর্বল স্বভাব তার দরুন রহবিয়াম পারলেন না ঈশ্বরেতে অবিচল থাকতে, ফলে মন্দ কার্যই সাধন করতেন। একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে রাজাবলী পুস্তকে রাজগণের পরিচয় তাদের মায়ের নাম বিশেষভাবে উল্লেখিত হয়েছে। কেননা একজন মা তার সন্তানের স্বভাব চরিত্র গঠনের পেছনে বিশেষভাবেই দায়ী। যদি সন্তানটি সুবোধ হয় সৎ চরিত্র ভাবসম্পন্ন, তাহলে তার কৃতিত্ব মায়েরই। তেমনি যদি হয় সন্তানটি অসৎ স্বভাব সম্পন্ন, তার দুর্নাম মায়েরই। একটা সন্তান জন্ম হতে মায়ের নিকটবর্তী অধিক সময় থাকে। গর্ভাবস্থা হতে মায়ের মধ্যে সে বেড়ে ওঠে। মায়ের প্রভাব তার মধ্যে পড়বে বই কি। সন্তানকে তৈরি করার দায়িত্ব অধিকাংশ মায়ের। আমি বলছি না বাবার দায়িত্ব নেই, তার স্বভাব চরিত্রগতভাবে তো বটেই। এই জন্য পবিত্র শাস্ত্রে মায়ের পরিচয় দেওয়া হয়েছে। যেমন এখানে পাই রহবিয়াম এক অম্মনিয়া মায়ের সন্তান। কে এই অম্মনীয়দের আদিপিতা? লোটের কন্যা হতে উদ্ভূত সন্তান বিনম্মী। এই অম্মনীয়দের সঙ্গে সম্পর্ক ঈশ্বর অভিপ্রেত ছিল না। পবিত্র সহভাগিতা ব্যতিরেকে ঈশ্বরের সন্তান কোনো সম্পর্কে আবদ্ধ হয়, ঈশ্বর তা চান না। সলোমন মোয়াবিয়া, ইদোমিয়া, অম্মনিয়া প্রভৃতি বহু বিদেশিয়াকে বিবাহ করেছিলেন। রহবিয়াম কিন্তু মন্দ পথই অনুসরণ করলেন। ঈশ্বরের সত্যতে স্থির বিশ্রামের জীবন যাপন তিনি করেননি। তার মৃত্যুর পর তার পুত্র অবিয় রাজপদে আসীন হলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের ভুলে গেলে চলবে না যে এই পৃথিবী আমাদের জন্য এক পরীক্ষাস্থল, বই আর কিছু নয়। এই জন্য পৃথিবীতে আমাদের বসবাসও চিরস্থায়ী নয়। আমাদের এই পার্থিব জীবন অবসানে একটা নতুন স্থান আমরা প্রাপ্ত হব। সেই স্থান নির্বাচন আমাদের এই পার্থিব জীবনের প্রকৃতির উপরে নির্ভর করে। প্রভু যীশু এই জগতে এলেন পাপে মৃত মানুষকে জীবন দিতে, পাপের নশ্বরতা হতে মুক্ত করতে। নিজের জীবন দান করে আমাদের পরিত্রাণ দিলেন। পুনরায় নিজের জীবন ধারণ করে তিনি আমাদেরকেও দিলেন পুনরুত্থানের অধিকার। তাহলে আমাদের যে পরিত্রাণ, তার ভাগ কয়টি? আমরা 3টি ভাগে এই পরিত্রাণ লাভ করি। প্রথমত, পাপ ও শাপের শৃঙ্খল বা অধীনতা হতে মুক্ত বা পরিত্রাণ পাওয়া। দ্বিতীয়ত, মুক্তিপ্রাপ্ত জীবনে চলার পথে দৈনন্দিন জীবনে প্রত্যেক পদক্ষেপে এক জয়প্রাপ্তির অনুভব, যা বিভিন্ন অসুস্থতা, অভাব, সমস্যা, ক্লেশ হতে পরিত্রাণকে বোঝায়। তৃতীয়ত, প্রভুর আগমনে এই শরীর রূপান্তরিত বা মুক্তিপ্রাপ্ত হওয়া, অর্থাৎ পূর্ণ পরিত্রাণ, ঈশ্বরের সঙ্গে নিত্য নিত্য বসবাসার্থে। 3টি ধাপ হল প্রাপ্ত পরিত্রাণ, প্রাপ্ত হতে পথ চলা, পূর্ণ পরিত্রাণ প্রাপ্তি, অর্থাৎ ব্যক্তিগত জীবনে পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণ পেয়ে চলেছি এবং পরিত্রাণ পাব। প্রিয় শ্রোতা বন্ধু, বিভিন্ন রাজগণের জীবনের পরিস্থিতি, তাদের স্বভাব আচরণ প্রবৃত্তির সঙ্গে নিজেদের জীবনকে ভালোভাবে মিলিয়ে দেখি। আসুন আর ঈশ্বরের পথ ত্যাগ না করে ঈশ্বরের সন্তোষজনকভাবে জীবন পথে আমরা এগিয়ে চলি, যেন অনন্তকাল তার সঙ্গে বাস করতে পারি। এখন আমি আপনাদের কাছে আসব 13 অধ্যায় দ্বিতীয় বংশাবলী পুস্তকে। আমরা এর আগে অধ্যায়নে আমরা এই পুস্তকের 12 অধ্যায়ের শেষে আমরা সলোমনের পুত্র রহবিয়ামের সম্পর্কে পাঠ করি, যার মৃত্যুর পরে তার পুত্র অবিয় রাজপদে অভিষিক্ত হন। এর আগেই লক্ষ্য করেছি পবিত্র শাস্ত্রে উল্লেখিত আছে যে সলোমনের বৃদ্ধ বয়সে তাঁর স্ত্রীরা তাহার হৃদয়কে অন্য দেবগণের অনুগমনে বিপদগামী করিল। তাহার পিতা দাউদের অন্তঃকরণ যেমন ছিল, তাহার অন্তঃকরণ তেমনি আপন ঈশ্বর সদাপ্রভুর ভক্তিতে একাগ্র ছিল না। কিন্তু সলোমন সিদনীয়দের দেবী অষ্টারতের, অম্মনীয়দের ঘৃণা ও বস্তু মিলকমের অনুগামী হইলেন।
অতএব সদাপ্রভু সলোমনের প্রতি ক্রুদ্ধ হইলেন, কেননা তাহার অন্তঃকরণ বিপদগামী হইয়াছিল। অতএব সদাপ্রভু সলোমনকে কহিলেন, তোমার তো এই ব্যবহার আমার আদিষ্ট বিধি সকল পালন করো নাই, এই কারণে আমি অবশ্য তোমা হইতে রাজ্য চিরিয়া লইয়া তোমার দাসকে দিব, তথাপি তোমার পিতা দাউদের জন্য তোমার বর্তমানকালে তাহা করিব না, কিন্তু তোমার পুত্রের হস্ত হইতে তাহা চিরিয়া লইব। যাহা হোক, সমুদয় রাজ্য চিরিয়া লইব না, কিন্তু আমার দাস দাউদের জন্য ও আমার মনোনীত জেরুজালেমের জন্য তোমার পুত্রকে এক বংশ দিব। প্রকৃতই ঈশ্বরের বাক্যের অন্যথা হওয়ার নয়। তাই আমরা দেখতে পাই যে সলোমনের বিপক্ষ উৎপন্ন করলেন আমাদের করুণাময় ভয়ঙ্কর ঈশ্বর, সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, এমনই একজন রাজবিরোহী যার নাম ছিল জারবিয়াম। তিনি ছিলেন একজন বলবান বীর। সলোমনের দাস হয়েও যে রাজার বিরুদ্ধে দাঁড়ালো। ঈশ্বর এই মনস্কামনা অনুসারে সলোমনের হস্ত হতে রাজ্য চিরে নিয়ে 10 বংশ জারবিয়ামের অধিকারে দিয়েছিলেন এবং সেই ইসরায়েলের সমস্ত বংশের মধ্য হতে ঈশ্বরের মনোনীত জেরুজালেম নগরের জন্য অবশিষ্টাংশ রেখেছিলেন। সলোমনের পুত্র রহবিয়াম ও এই জারবিয়ামের মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকত। একসময় রহবিয়ামের দেহাবসানে ঘটল, আর তার পুত্র অবিয় রাজা হলেন, যার মায়ের নাম পাই মাখা। আজকে আমরা দেখব যে অবিয়ের কথা। আমরা দেখি 2 বংশাবলী তার 13 অধ্যায় 1-2 পদে লেখা আছে, জারবিয়াম রাজার 18 বৎসরে অবিয় জিহুদার উপরে রাজত্ব করিতে আরম্ভ করিলেন। তিনি 3 বৎসর জেরুজালেমে রাজত্ব করিলেন। তার মাতার নাম মিখায়া, তিনি গিবিয়া নিবাসী উরিয়েলের কন্যা। ইসরায়েলের উপরে জারবিয়ামের রাজত্বের 18 বৎসরে ঈশ্বরের মনোনীত জিহুদার উপরে রাজত্ব শুরু এই অবিয়ের। 13 অধ্যায় 3-6 পদে পাই, অবিয়ের ও জারবিয়ামের মধ্যে যুদ্ধ হইত। অবিয় 4 লক্ষ মনোনীত যুদ্ধবীরের সহিত যুদ্ধে গমন করিলেন এবং জারবিয়াম 8 লক্ষ মনোনীত বলবান বীরের সহিত তার বিরুদ্ধে সৈন্য রচনা করিলেন। এই সম্পর্কে প্রথম রাজাবলী পুস্তকে 15 অধ্যায় 3 পদে আমরা পাই, তাহার পূর্বে তাহার পিতা যে সকল পাপ করিয়াছিলেন, তিনিও সেই সমস্ত পাপ পথে চলিতেন। তাহার পিতৃপুরুষ দাউদের অন্তঃকরণ যেরূপ ছিল, তাহার অন্তঃকরণ তদ্রূপ আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে একাগ্র ছিল না। এমন স্বভাবাপন্ন হলেও একটি পর্বে তার ঈশ্বরকে সমাদর করার বিষয়ে আমরা লক্ষ্য করি। এইখানে ঘটনাটা হলো যে জারবিয়ামের সঙ্গে অবিয়ের সংগ্রাম বিষয় 2 বংশাবলী 13 অধ্যায় এই যে ঘটনা বিবৃত হয়েছে, এর পেছনে কি আমরা সলোমন পুত্র রহবিয়ামের মূর্খতাকে দেখতে পাই না? জারবিয়ামের সঙ্গে রহবিয়ামেরও যেমন যুদ্ধ লেগে থাকতো, তেমনি রহবিয়ামের পুত্র অবিয়ের সময়ও তা হয়ে চলল। এইভাবে পরিবারে, বংশে, সমাজে পাপ কলুষতা দানা বাঁধতে শুরু করে, শেষে রাজত্ব করে থাকে। আমাদের প্রথমেই কিন্তু পাপ শত্রুকে পরাজিত করা উচিত আমাদের জীবনে। সামান্য স্থানটুকুও নিজের মধ্যে দেওয়া সুবিধার নয়। লক্ষ্য করুন, জারবিয়ামের সৈন্য সংখ্যা 8 লক্ষ, সেখানে অবিয়ের সৈন্য সংখ্যা 4 লক্ষ। অবিয় পাপ পথচারী হলেও তার জীবনের এই বিপদের মুহূর্তে বুঝতে দেরি করলেন না যে একমাত্র ইসরায়েল সন্তানদের ঈশ্বর, অর্থাৎ ইসরায়েল জাতির ঈশ্বর, ইসরায়েলের রাজ্যপদ চিরকালের জন্য দাউদকে দিয়েছেন। সে কথা অবিয় নিজেই যে শুধু স্মরণ করলেন এমন নয়, তিনি জারবিয়াম ও তার সমস্ত ইসরায়েলীয় লোকদের শোনালেন। কিন্তু ঈশ্বরের মনোনীত জাতি এই জিহুদি রাজের কথায় জারবিয়াম মূল্য দিলেন না। তার ধ্যান জ্ঞান অবলম্বন তার ওই 8 লক্ষ সৈন্যের ও 2 স্বর্ণবয় গোবৎসের উপরে, যেখানে অবিয়ের ভরসা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুতে। আমরা জানি অনেকেই যারা রাজাবলী পুস্তক পাঠ করেছি, জারবিয়াম 2 সোনার গোবৎস করে ইসরায়েলের লোকদেরকে তার আরাধনা করতে আজ্ঞা দিয়েছিলেন। একটা বৈথেলে রেখেছিলেন এবং আরেকটি দানে রেখেছিলেন। অন্যদিকে দক্ষিণ অংশে আমরা দেখতে পাই অবিয়, যিনি রহবিয়ামের পুত্র ছিলেন, তিনি ঈশ্বরে নির্ভর করলেন। 13 অধ্যায় 7-10 পদে আমরা পাই যে ঈশ্বরের মনোনীত জাতির বিরুদ্ধে এবং আজও ঈশ্বরের মনোনীত সন্তানদের বিরুদ্ধে সর্বদা
শয়তানের বিভিন্ন ক্রিয়াকলাপ চাতুরিত রয়েছেই। আর শুধু তাই নয়, আমরা দেখতে পাই বিশেষ করে তা বিভিন্ন মানুষের মাধ্যমে, এমনকি নিজের পরিজন প্রিয়জন হতেও এসে থাকে। সেই দিন রহবিয়াম তথা জিহুদার বিরুদ্ধেও বীর্যবান ব্যক্তিগণ ছিল। রহবিয়ামের অন্তর দৃঢ় ছিল না। আর অবিয়ের ক্ষেত্রেও সেই একই বিরোধিতা। জারবিয়ামের অবলম্বন ছিল তার বীর্যবান বলযুক্ত লোক সকল এবং 2টি স্বর্ণময় গোবৎস, যা জারবিয়াম পদাভিষিক্ত হওয়ার বিষয়ে নিজের মনে ধারণা পোষণ করেছিলেন। এখন রাজ্য দাউদকুলের হাতে ফিরিয়ে যাইবে। এই লোকেরা যদি জেরুজালেমে সদাপ্রভুর গৃহে বলিদান করিতে যায়, তবে ইহাদের চিত্ত ইহাদের প্রভু জিহুদা রাজ রহবিয়ামের প্রতি ফিরিবে। আর ইহারা আমাকে বধ করিয়া পুনর্বার জিহুদার রাজ রহবিয়ামের পক্ষ হইবে। অতএব রাজা মন্ত্রণা করিয়া স্বর্ণময় 2 গোবৎস নির্মাণ করাইলেন। আর তিনি লোকদিকে কইলেন, জেরুজালেমে যাওয়া তোমাদের পক্ষে বাহুল্য মাত্র। হে ইসরায়েল, দেখো, এই তোমার দেবতা, যিনি মিশর হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। এ ছিল জারবিয়ামের প্রকৃতি। মিশরতে ইসরায়েল সন্তানদের মুক্তিকর্তা যে সদাপ্রভু জিহোবা ঈশ্বর, তা জারবিয়ামের দ্বারা অস্বীকার করলেন এবং লোকদেরকেও অস্বীকার করতে বাধ্য করালেন। জিহুদারাজ ইফ্রাইম প্রদেশের সমারয়িম গিরির উপরে দাঁড়িয়ে এ সমস্তই সজোরে প্রকাশ করে দিলেন। জারবিয়ামও তার দলভুক্তদের বিষয়ে আরও প্রকাশ করলেন তাদের যাজকগণের বিষয়। জিহুদার উৎসব অনুকরণ করে এক উৎসবেরও বন্দোবস্ত জারবিয়াম করেছিল। নিজের করানো সেই সোনার গোবৎস প্রতিমার কাছে বলিদানও করলেন। আবার দেখি যে তারা লেবীর সন্তান নয় এমন ব্যক্তিকে যাজক পদে নিযুক্ত করলেন। দূর করে দেওয়া হলো হারনের সন্তান তথা লেবীর বংশকে, যা ঈশ্বর মনোনয়ন করেছিলেন। তাদের নিযুক্ত যাজকদের কোনো বিশেষত্ব ছিল না। অন্য দেশ বা অন্য জাতির মধ্য হতে যাজকদের নিযুক্ত করলেন জারবিয়াম। বোঝাই যায় যে তারা সত্য জীবিত ঈশ্বরের যাজক ছিলেন না। কিন্তু অবিয় বলার সাহস রাখলেন যে তাদের মধ্যে, অর্থাৎ জিহুদার মধ্যে তখনও লেবীয়গণ নিজ নিজ কার্যরত থাকত এবং যাজকগণও হারন বংশীয় ছিলেন এবং জিহোবা সদাপ্রভুই জিহুদায় একমাত্র আরাধ্য ঈশ্বর। আর আমরা জানি জিহুদায় বিপদ গমনের কিছু শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ ইসরায়েল ঐশ্বরিক সকল ব্যবস্থা পরিত্যাগ করেছিল। জিহুদার মধ্যেও বিপদগামিত্বের শুরু দেখা দিয়েছিল। রাজা অবিয়ের এ ছিল ইসরায়েলীয় 10 গোত্রকে ফিরিয়ে আনার এক ধরনের প্রচেষ্টা। কিন্তু এখন তার কোনো উপায় ছিল না, কেননা জারবিয়াম নিজেকে তাদের রাজা হিসাবে স্থির করে নিয়েছিল এবং এক অশান্তিপ্রিয় ব্যক্তি ছিলেন তিনি। 13 অধ্যায় 11 থেকে 13 পদে আমরা দেখতে পাই লেখা আছে, আর তাহারা সদাপ্রভুর উদ্দেশ্যে প্রতিদিন প্রাতে ও সন্ধ্যাকালে হোমবলি দুগ্ধ করেও সুগন্ধি ধূপ জ্বালায়, আর সূচি মেজের উপরে দর্শন রুটি সাজাইয়া রাখে এবং প্রতি সন্ধ্যাকালে জ্বালিবার জন্য দীপসময়ের সহিত স্বর্ণময় দীপবৃক্ষ প্রস্তুত করে। বস্তুত আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রক্ষণীয় বস্তু রক্ষা করি, কিন্তু তোমরা তাহাকে ত্যাগ করিয়াছ। আর দেখো, ঈশ্বর আমাদের সহবর্তী, তিনি আমাদের অগ্রগামী, এবং তাহা যাজকগণ তোমাদের বিরুদ্ধে রণবাদ্য বাজাইবার জন্য রণবাদ্যে তুরিসহ আমাদের সঙ্গী। হে ইসরায়েল সন্তানগণ, তোমরা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে যুদ্ধ করিও না, করিলে কৃতকার্য হইবে না। জিহুদারাজ অবিয় ইসরায়েল সন্তানদের ফিরিয়ে আনার জন্য সত্যোপদেশ প্রকাশের এবং সত্য জীবিত ঈশ্বরের সহায়তা সকল বিষয় প্রকাশের চেষ্টা করলেও ব্যর্থ হলেন। কারণটা কি? ঈশ্বরের পরিকল্পনার বাইরে মানুষ কিচ্ছু করতে পারে না। ইসরায়েল জাতির মধ্যে এই বিভাগ আসার পূর্বে যখন জারবিয়ামকে একজন বলবান বীর যুবক দেখে সলোমন তার কার্যদক্ষতার দরুন যোসেফ কুলের সমস্ত ভারের অধ্যক্ষ করেছিলেন, সেই সময় অহীয় ভাওবাদীর সঙ্গে একসময় জারবিয়ামের মধ্যে সাক্ষাৎ হয়। বিজাতীয় প্রতিমাগণের মাধ্যমে ইসরায়েল রাজের অর্থাৎ সলোমনের বিপদগামিত্বের দরুন সলোমনের হস্ত হতে ঈশ্বর রাজ্য চিরে নেবেন, একথা কিন্তু অহীয় প্রকাশ করেছিলেন জারবিয়ামের কাছে। আর আরও বললেন 10 বংশ জারবিয়ামের এবং মনোনীত জেরুজালেমের জন্য অবশিষ্ট বংশ। অতএব ক্রোধে ধীর ও দয়াতে মহান ঈশ্বর মানুষের অন্যায় ক্ষমা করেন, মানুষকে সুযোগ দেন সংশোধনের। কিন্তু মানুষ যদি সেই সংশোধনকে অগ্রাহ্য করে,
তখন ন্যায়বান ঈশ্বরের ভারী হস্তের শাসন নেমে আসে। ঈশ্বরের আনিত অনুযোগ গ্রীবা শক্ত করার ফলে এই ভারী হস্তের শাসন। এই জন্য অবিয়ের কথায় ইসরায়েলীয় 10 বংশ ফেরেনি, আর যুদ্ধ শেষ পর্যন্ত সংগঠিত হয়েছিল জিহুদা ও ইসরায়েলের মধ্যে, জিহুদা রাজ অবিয় ও ইসরায়েল রাজ জারবিয়ামের মধ্যে। জারবিয়াম এক কূট রণকৌশল জিহুদাকে সম্মুখে ও পশ্চাতে উভয় দিকে ঘিরে ফেলেছিল। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মনোনীতগণ যখন ঈশ্বর হতে দুর্বল হয়ে যায়, তখন শয়তান তার চাতুরীর বলেতে মনোনীতদেরকে সামনে এবং পেছনে সমস্ত দিক হতে আক্রমণের চেষ্টা করে। এমনটা হয় যেন সেই বিপদগামী ঈশ্বর মনোনীত সন্তান নিজের বাহুবলে, অর্থ বলে, শিক্ষা কি লোক বলে নিজস্ব কোনো কিছুতেই নির্ভর করতে না পারে এবং তার সর্বশক্তিমান ত্রাণকর্তা ঈশ্বরের মুখের প্রতি ঊর্ধ্ব দৃষ্টি করে ও সহায়তা প্রার্থনা করে ক্রন্দন, হয় অনুতপ্ত নিজের বিপদ গমনে। তাহলে ঈশ্বর তাঁর করুণাঘন স্বভাবে তাকে সাহায্য করেন নিস্তার। এখানেও আমরা দেখি জিহুদা ঈশ্বরের মনোনীত, তাই ইসরায়েলীয় শত্রুবেষ্টনে ঈশ্বর কি করেছিলেন কিছু তার মনোনীত বর্গের জন্য। 13 অধ্যায় 14 থেকে আমরা 17 পদে সে বিষয় পাই। এখানে দেখি যে জিহুদা তার বিপজ্জনক অবস্থা দেখে সতর্ক হয়ে উঠল। তাদের জয়লাভের কোনো উপায় ছিল না। এমতো অবস্থায় সহায় হন একমাত্র সত্য জীবিত ঈশ্বর। তাই জিহুদার লোকেরা ঈশ্বরের কাছে ক্রন্দন করে উঠল। সেই ক্রন্দনে জেগে উঠেছিল জাগরণ। তারা সংকেত ধ্বনি বাজিয়েছিল। ঈশ্বরের সন্তান ঈশ্বর কর্তৃক অনুযুক্ত হলে আত্মস্বর করে উঠল এবং সেই আত্মস্বর করে উঠলে পিতা ঈশ্বরের সাহায্য প্রার্থনা করলে ঈশ্বর চান তার সন্তান ওই অনুযোগের মধ্যে, শাসনের মধ্যে ক্রন্দন করুক, তার পিতা ঈশ্বরের বাহু হতে মুক্তি যাচনা করুক। অবি ও তার লোকেরা ক্রন্দন করলে, আত্মস্বর করলে ঈশ্বর সেদিন উত্তর না দিয়ে পারেননি। জিহুদার সামনে অবিয়ের সম্মুখে জারবিয়াম তথা ইসরায়েলের পরাজয় ঘটল। ঈশ্বর তার মনোনীত জাতি জিহুদাকে সাহায্য প্রেরণ করলেন, আঘাত হানলেন ইসরায়েলকে, যাদের সৈন্য ছিল 8 লক্ষ, জিহুদার ছিল শুধুমাত্র 4 লক্ষ। কে কাকে আঘাত করেছিল? ঈশ্বরের সহায়তায় জিহুদারাজ অবিয় ও তার লোকেরা সেদিন মহাসংহারে আঘাত করলেন ইসরায়েল রাজ জারবিয়ামকে ও তার লোকদেরকে। ঈশ্বর নিজে তার মনোনীতকে যুদ্ধ শিক্ষা দেন, মনোনীতদের অঙ্গুলিতে যুদ্ধ শেখান, যেন সে জীবনে জয়প্রাপ্ত হয়। জিহুদারাজ অবিয় ও জিহুদার সেনা ও লোকগণ জয়ী হল, মাত্র 4 লক্ষ মনোনীত যুদ্ধবীরগণ সহ। সেখানে ইসরায়েল রাজ জারবিয়াম ও ইসরায়েল সেনা ও লোকজন পরাজিত হল 8 লক্ষ মনোনীত বলবান বীর সহ। ইসরায়েলের মধ্যবর্তী 5 লক্ষ মনোনীত বীর মারা পড়েছিল এই যুদ্ধে। ঈশ্বরের সহায়তায় আশ্চর্য মহান কাজ সাধিত হয় বন্ধু, তার উপরে বিশ্বাস করি। 2 বংশাবলী 13 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। 18 থেকে 20 পদে আমরা পাই, সত্য জীবিত ঈশ্বরের শরণার্থী কখনো লজ্জিত হয় না। ঈশ্বর তাকে সমাদর করেন, সাহায্য করেন, সমাধান প্রদান করেন। জারবিয়ামের সঙ্গে অবিয়ের যুদ্ধে ঈশ্বর অবিয়ের ক্রন্দন প্রার্থনা শুনলেন ও উত্তর প্রদান করলেন। জারবিয়াম অপেক্ষা অল্প সৈন্য হলেও অবিয় জয়লাভ করলেন, কেননা ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে সুপ্রাপ্য সহায়। এই ঈশ্বর সেদিনও তার শরণার্থীকে লজ্জিত হতে দিলেন না, একমাত্র সহায় হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি আমি আজ কি করব আমাদের সংকটের সময়? গীতিকার বলেছেন, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। সেই অপরিবর্তনীয় ঈশ্বর খ্রিস্ট শৈলের উপরে আপনার পাদসঞ্চারকে দৃঢ় করুন। যিনি ইসরায়েলের রক্ষক, ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না, যিনি দিবসে সূর্য, রাত্রিতে চন্দ্রের আঘাতে আঘাতপ্রাপ্ত হতে দেন না, বরং সমস্ত অমঙ্গলতে রক্ষা করেন, আমাদের প্রাণ রক্ষা করেন এবং এখন অবধি চিরকাল পর্যন্ত আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করেন। সঙ্গীতকারের এমন উপলব্ধি হতে প্রকাশিত আরও কত না সান্ত্বনা
ও আশ্বাসদায়ক, উদ্দীপনামূলক, প্রেরণাদায়ক নিশ্চয়তার বাক্য শাস্ত্রে আমরা পাই। সদাপ্রভুতে নির্ভরকারীগণ হল অটল ও চিরস্থায়ী সিয়ন পর্বতের সদৃশ্য। ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দিবে। ধন্য সেই ব্যক্তি যাহার বল তোমাতে। হে প্রভু, তোমার বিরচিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে। তারা তোমার নামের গৌরব করিবে, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী। তুমি একমাত্র ঈশ্বর। বাইবেলের নতুন নিয়মে সাধু পিতর বলেছেন, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তাই আমাদের আলোচ্য অংশে পাই, ইসরায়েল সন্তানগণ নত হইল ও জিহুদার সন্তানগণ বলবান হইল, কেননা তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উপরে নির্ভর করিল। এই নির্ভরতায় অবিয় জিহুদা সন্তানগণ শত্রু জারবিয়াম ও ইসরায়েল সন্তানদের পশ্চাৎ ধাবন করে বিভিন্ন নগর উপনগর অধিকার করলেন। অবিয় এতই বলবান হয়ে উঠেছিলেন ঈশ্বরতে নির্ভরশীল হয়ে, যে তাঁর জীবৎকালে শত্রু জারবিয়াম আর তার থেকে অধিক বলবান হতে পারল না। ঈশ্বর যে আঘাত জারবিয়ামের উপরে হানলেন, জারবিয়াম অবশেষে সেই আঘাতেই মারা গিয়েছিল, অথচ অবিয় দিনে দিনে আরও বলশালী হয়ে উঠেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন ঈশ্বরে নির্ভর করি। মানুষের উপরে নির্ভর করার অপেক্ষা ঈশ্বরে নির্ভর করা শ্রেয়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। অবিয়র বক্তব্য শোনার পর ইসরায়েল বাহিনী যুদ্ধ করা থেকে পিছিয়ে যায়নি, বরং তারা জিহুদার সামনে পেছনে দুই দিক থেকে আক্রমণ করেছিল। কিন্তু ঈশ্বর জিহুদার সহায় ছিলেন। জিহুদার লোকেরা সদাপ্রভুর শরণাপন্ন হলো এবং ক্রন্দন করে তার সাহায্য প্রার্থনা করল। যাজকেরা তাদের সঙ্গে যোগ দিয়ে তাদের তুড়ি বাজালেন এবং তারপর লোকেরা রণনাদ করে উঠল। এই সমস্ত কিছুতে জিহুদার সেনাবাহিনীর মনে সাহস ও আত্মবিশ্বাস সৃষ্টি হলো। তারা মহাপরাক্রমে ইসরায়েল বাহিনীকে আঘাত করল এবং তাদের পরাজিত করতে সমর্থ হলো। এই যুদ্ধে 8 লক্ষ ইসরায়েল সেনার মধ্যে 5 লক্ষ সেনা হত হয়েছিল। শুধু তাই নয়, অবিয় ইসরায়েল রাজ্যে প্রবেশ করে বৈথেল, জিসানা, ইফরন এবং তাদের উপনগরগুলি অধিগ্রহণ করেছিলেন। অবিয়র পরে রাজা হলেন তার পুত্র আশা। আমরা আশার বিষয়ে আগামী পর্বে অধ্যয়ন করব। আমরা লক্ষ্য করে দেখব যে এই নতুন রাজার শাসনকালে জিহুদা কতটা শান্তিতে থাকতে পেরেছিল। আসুন এখন প্রার্থনায় যাই, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে। আরেকটি বার পিতাগো, তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছো প্রভু। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহে পিতা সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়া অনুগ্রহে পূর্ণ রাখো, তোমাতে স্থির রাখো পিতা। সমস্ত মন্দতা থেকে, বিপদ আপদ থেকে তোমার যিশুর নামে তাদেরকে সুরক্ষিত রাখো, আশীর্বাদযুক্ত রাখো। তাদের সকল ভার নাও, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের অনুগ্রহে আজকে আমরা ঈশ্বরের এই বাক্যের মধ্যে থাকতে পেরেছিলাম, আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হাওড়া থেকে স্বপ্না দাস ও পূর্ব বর্ধমান থেকে রাইহান শেখ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।